সকলকে নমস্কার, স্বাগত। জয় মা রক্ষিণী। অনেকদিন পর যে লাইভ অনুষ্ঠানে আপনাদের মুখোমুখি এবং মায়ের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে কেমন তার বলে বলিয়ান হয়ে ওঠার যে অভ্যাস আমাদের চিরাচরিত হয়ে এসেছে বিগত এতগুলি বছর ধরে, মাকে স্মরণ করে মা রক্ষিণীর এই সভায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে, সকলকে নমস্কার জানিয়ে, প্রীতি শুভেচ্ছা। দেখতে দেখতে আমরা চৈত্রে প্রবেশ করেছি এবং তারপর আবার একটি নতুন বাংলার বছর। আমরা এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে কিছুদিন আগেই দোল পূর্ণিমা কাটিয়ে এলাম। অমাবস্যা তিথি আমরা দুদিন আগে কাটালাম, এবারের অমাবস্যা তিথি, এবং তারপর আমরা পয়লা বৈশাখে প্রবেশ করতে চলেছি। পুরাতনকে পেছনে রেখে জীবনে এগিয়ে চলা, নতুনকে বরণ করে নেওয়া, এবং সেই স্কুল কলেজেই আমরা দেখেছি, বিশেষ করে কলেজে নবীন বরণ উৎসব। এই নবীন বরণ উৎসব যেরকম নতুন ফ্রেশার্স যারা রয়েছে, নতুন ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হচ্ছে, তাদেরকে উদ্দেশ্য করে যেরকম, ঠিক তেমনি ভাবে জীবনের একটি নতুন বছর 1429 সাল, তাকে আমরা বঙ্গাব্দের এই বছরটিকে বরণ করে নিতে চলেছি। ভালো মন্দই, স্পষ্ট হয়ে অস্পষ্ট হয়ে আমাদের একটি বছর কেটে গেল। আবার নাকি ভ্যারিয়েন্ট হয়ে কোভিডের আক্রমণ শুরু হয়েছে, সুদূর চায়নাতে, দিল্লিতে কিছু কিছু ধরা পড়েছে। সবকে পেছনে রেখে মা রক্ষিণীর এই সভায় সকলে আসুন। একটা সময়, একটা মুহূর্ত, একটা অনুপ্রেরণা দিয়ে যাবেন শ্রী অশোক মহারাজ। তার কর্মযজ্ঞের, তার ব্ল্যাক ম্যাজিক স্পেশালিটি আমাদেরকে কি দিয়েছে, কত মানুষকে জীবনে তার গতিপথে ফিরিয়ে দিতে পেরেছে, তার হিসেব নিকেশ করার জন্য আমরা বসিনি, শুধু আপনাদের বলতে বা বলার জন্যই এই অনুষ্ঠান নতুন করে পরিবেশন করা। লাইভ অনুষ্ঠানে মহারাজকে অনেকদিন পর আমরা পেয়েছি। আপনারা যে যেখানে আছেন, ভালো আছেন, তাদেরকে সামনে রেখে, মানে আপনাদের সকলকে সামনে রেখে আমাদের আজকের এই অনুষ্ঠানে আরেকবার নমস্কার জানিয়ে, জয় মা রক্ষিণী বলে শ্রী অশোক মহারাজকে প্রণাম জানিয়ে স্বাগত জানাই। জয় মা রক্ষিণী। মা রক্ষিণী দুনিয়ায়, ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সকলকে স্বাগত। আশিসদা যে বিষয়টা নিয়ে প্রথমেই শুরু করলো, যে আবার কোন রকম ভাবে কোভিড আক্রমণ আসছে, তাই সবাইকে বলবো সতর্ক থাকবে, নিজেকে ভালো মতন রাখবে এবং সুস্থ থাকবে। এই ভালো মতন রাখার বিভিন্ন রকম পদ্ধতি মানুষের জীবনে বিভিন্ন রকম, যেরকম কোভিডের আক্রমণ থেকে বিভিন্ন রকম টিকা, ভ্যাকসিন, মাস্ক, স্যানিটাইজ করা, এই পদ্ধতিগুলো রয়েছে। ঠিক সেরকমই গ্রহদোষের আক্রমণে যারা পড়েছ, গ্রহদোষের কবলে যারা পড়েছ, তাদের জন্য রয়েছে বিভিন্ন রকম গ্রহ শান্তিকরণ ক্রিয়া, গ্রহদোষ খণ্ডন, গ্রহ ব্যাধিনাশ ক্রিয়া, গ্রহ পুনর্জীবনকরণ। এই তন্ত্রগুলোর প্রয়োগ করে তুমি বা তোমরা তোমাদের জীবন দশায় যে গ্রহের বাধা বা গ্রহ দোষের কবল থেকে বেরিয়ে আসতে পারো। কিন্তু সেগুলোর জন্য প্রত্যেকটি পদ্ধতি অবলম্বন করতে হবে, সঠিকভাবে ক্রিয়াগুলো করতে হয়। আজকে যে পদ্ধতিগুলো আমি শিখেছি, যে পদ্ধতির মাধ্যমে আমি করাই, 100% গ্যারান্টি দিয়ে বলবো, মিডিয়া জগতে অন্তত কেউ স্পষ্টভাবে তুলে ধরবে না যে এই এই জিনিসগুলো করতে হবে। সবাই বলবে এই ক্রিয়া করতে হবে, কিন্তু সেই ক্রিয়ার পদ্ধতিগুলোর নাম কেউ তুলে ধরে না। খণ্ডন ক্রিয়া, সংকল্পযজ্ঞ, চৌসার ক্রিয়া, মহাযজ্ঞ, সামগ্রিক যজ্ঞ, ডামরি ক্রিয়া, উতারা ক্রিয়া, দুর্ভাগ্যনাশ ক্রিয়া, সৌভাগ্যবর্ধক ক্রিয়া, ব্রহ্মাহার ক্রিয়া, বেতালাহার ক্রিয়া, শ্মশানাহার ক্রিয়া, পঞ্চপৈশাচিক আহার ক্রিয়া, এই যে তন্ত্র ক্রিয়ার প্রয়োগগুলো যেগুলো করে থাকি আমি, সেগুলোকে কিন্তু আমি তুলে ধরি। তার কারণ আমি এটা করি বলেই এটা আমি তুলে ধরি। আমি যদি না করে থাকতাম তাহলে এটা তুলে ধরতে পারতাম না। আজকে প্রচুর মানুষ বহু মানুষের কাছে যাচ্ছেন প্রতিকারের জন্য, বারবার বলছে যোগ্য করতে হবে, যোগ্য করে আসছি আমি, যোগ্য করে নিয়ে আসবো আমি, কবজ আমি দিয়ে দেবো। কিন্তু মাথায় রাখবে, নিজের ক্রিয়াতে নিজেকে বসতে হয়। একটা যোগ্য ক্রিয়ায় কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। একটি ক্রিয়াতেই কখনো সমস্যার সমাধান হতে পারে না। একের অধিক ক্রিয়ার বারংবার প্রয়োগে গিয়ে
তবে গিয়ে এই সমস্যার হাত থেকে বেরিয়ে আসতে পারো বা সমস্যার সমাধান হতে পারে। তার কারণ এটা তোমার ভবিতব্য। ভবিতব্যের পরিবর্তন ঘটাতে গেলে ভবিতব্যে যা লেখা আছে তাকে পুছে সেটাকে ছোট করতে হয়। কোনদিনও সারা জীবনের জন্য অমিট করে দেওয়া যায় না। তোমার ভাই অ্যাক্সিডেন্ট আছে, আমি একটা কবজ দিয়ে দিলাম আর জীবন দশায় অ্যাক্সিডেন্ট হবে না, কোনোদিনও হবে না। এটা বহু তান্ত্রিক মানুষকে ভয় দেখিয়ে দেয়, সামনে তোমার বিপদ রয়েছে, ব্যাস এটা করে নাও, আর বিপদ এলো না। তার মানে জেনে রাখো সে তোমায় মিথ্যে কথা বলেছে। সে যে ক্রিয়াটি তোমাকে করে দিয়েছে সেটা মিথ্যে কথা বলে করে দিয়েছে। তন্ত্রক্রিয়ার মাধ্যমে তোমার ক্ষতিটাকে লাঘব করা যায়, ছোট করা যায়, মুছে দেওয়া যায় না সারা জীবনের জন্য। তাই এই ক্রিয়ার মাধ্যমে, প্রয়োগের মাধ্যমে তোমার জীবনে যেটা বৃহৎ মাধ্যমে ঘটার ছিল সেটা ছোট মাধ্যমেই ঘটবে, কিন্তু ঘটবে। একটা ছাতা নিয়েছো আর বৃষ্টি হচ্ছে তা বলে পা ভিজবে না, এটা হয় না। ঠিক সেরকমই তন্ত্রক্রিয়ায় কবচ ধারণ করছো, ক্রিয়া করছো, যে বর্মটা তৈরি করছো, যে প্রোটেকশনটা তৈরি করছো, ঠিক ছাতার মতন তোমাকে রক্ষা করবে। সেই ছাতা যদি সময় মতন তোমার কাছে খোলা থাকে আর হাতে ধরা থাকে, তাহলে সেই বিপদ থেকে তুমি রক্ষা পাবে। যদি সেই ছাতা তোমার কাছে খোলা না থাকে, হাতে ধরা না থাকে, তোমার কাছে না থাকে, তাহলে কিন্তু বিপদ থেকে তুমি রক্ষা পাবে না কোনোভাবে। জয় মা রক্ষিণী, কে আছেন? নমস্কার, আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ, মা রক্ষিণী মঙ্গল। বলুন। আমি দুর্গাপুর থেকে বলছিলাম, স্যার আশিস ব্যানার্জি। হ্যাঁ বলো। দুর্গাপুর থেকে, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, বলো। ডেট অফ বার্থ বলুন। 19 মার্চ 1973। 19 মার্চ 1973। সময়টা বলবেন? সময় ভোর 4:40। 4:40 ভোর। আর জন্মস্থান দুর্গাপুর? আমার প্রশ্ন বলবো? না, জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান দুর্গাপুরে, 19/3/1973। হ্যাঁ, ভোর 4:40। ঠিক আছে। জন্মবার কি হচ্ছে? সোমবার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটু বলে নি, তারপর তোমার প্রশ্নটা শুনবো। হ্যাঁ, আচ্ছা, কন্যা রাশি কুম্ভ লগ্নের উত্তর ফাল্গুনী নক্ষত্রে পূর্ণিমা তিথিতে তোমার জন্ম হয়েছে। গণ হচ্ছে নর্দম। দিন হিসেবে শনিবার এবং মাস হিসেবে ভাদ্র মাস। এই সময়টা যতটা পারবে পুজো আচ্ছার সঙ্গে যুক্ত থাকবে। আমি যে গ্রহগত অবস্থান অনুসারে যেটা দেখতে পাচ্ছি, সেখানে দুটি গ্রহ খুব খারাপ অবস্থায় রয়েছে। প্রথমেই চোখে পড়লো, এক জলকে যা চোখে পড়ে সেটাই আমি বিচার করি। তো আমার চোখে পড়লো মঙ্গল এবং বৃহস্পতি খারাপ অবস্থায় রয়েছে। তো মঙ্গল সাধারণত তোমাকে কি দেবে? সবকিছুর পাওনা দেবে। এই যে আলটিমেট যেটা পাও, সেই পাওনাটাকে মঙ্গল দেয়। তো এখানে খারাপ অবস্থায় থাকা মানে পেয়ে ধরে রাখতে পারবে না বা পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। এক, অর্থাৎ স্থায়ীভাবে কোনো জিনিস প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা। দুই, শত্রু প্রচুর পরিমাণে তৈরি হয়ে যাওয়া। কর্মের মধ্যে, কারণ মঙ্গল কর্মের জায়গা থেকে কর্মের মধ্যে বাধা, এবং বৃহস্পতি যেহেতু এর সঙ্গে রয়েছে, তাই অর্থ এবং সম্মান এই জায়গায় কিছু না কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। বাস্তু নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। একটু মাথাকে ঠান্ডা রাখবে। আর অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বা সম্পর্কের জায়গায় আঘাত আসার সম্ভাবনা রয়েছে। কি জানতে চাইছো বলো? বলছি আমার এখন বিয়ে থাকি, আমার কি কোনো সম্ভাবনা আছে? হবে কি হবে না, হলে টিকবে কি? দেখো, স্থায়ীভাবে প্রাপ্তির জায়গায় একটা বাধা বলেছিলাম, এবং সবার শেষ করেছিলাম সম্পর্কের জায়গায় সমস্যা আছে। সম্পর্কের জায়গা থেকে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, একদম সবার শেষ কথাটা বলেছিলাম। তো এখানে বিবাহের ক্ষেত্রে যদি যাই, দেখো মঙ্গল যখন খারাপ থাকে তখন কি হয়? বিবাহে বাধা, বৈবাহিক জীবনে অশান্তি, বিবাহ বিচ্ছেদ আসার সম্ভাবনা। কিন্তু এখানে মঙ্গল যে অবস্থায় খারাপ রয়েছে, তাই বিবাহ তো হবে, কিন্তু সেটা টিকে থাকার জায়গায় সমস্যা দেখা দেবে। বুঝতে পেরেছ? হ্যালো, বিয়ে টিকবে? বিয়ে হবে, কিন্তু সেটা টিকে থাকার জায়গায় সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। শুনছিলেন নিশ্চয়ই, যিনি ফোন করেছিলেন আমাদের প্রথম যে কলার বন্ধু আজকে, তাকে উদ্দেশ্য করে একটা কথা বলা। মহারাজ যখন আপনার ডেট অফ বার্থ নিয়ে বিশ্লেষণ করছিলেন, জন্ম তারিখ নিয়ে, জন্ম সময় নিয়ে, তখন তিনি শুরুতেই সূচনাতেই যে কথাটা বলেছিলেন, সেটা হচ্ছে সম্পর্কের যে বাধা সৃষ্টি হতে পারে,
সেই সম্পর্কের বাধার কথাই কিন্তু উঠে আসছে যদি আপনার এই বয়সে পৌঁছে, শুধু আপনার বয়সে নয়, আমাদের আজকাল দেখা যায় 26-27 বছরেও যাদের বিয়ে হচ্ছে, যেসব ছেলেদের মেয়েদের হয়তো সেই সময় 22, 23, 24, কিংবা আজকাল একটু বেশি বয়সে বিয়ে হচ্ছে। মহারাজ, আপনার কাছে তো নিশ্চয়ই এরকম ধরনের খবর আসছে। সম্পর্ক কিভাবে থাকছে, সম্পর্ক কিভাবে নাশ হয়ে যাচ্ছে, কিভাবে গ্রাস হয়ে যাচ্ছে, তার কথা আমরা অহরহ এখান থেকে বলে থাকি। আমি একটা জিনিসই বলতে চাই যে কিন্তু এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য, কাটাবার জন্য যারা এসে উপস্থিত হচ্ছেন তারা কিরকম ধরনের উপকার পাচ্ছেন বা তাদের উপলব্ধিটা কিরকম, একবার একটু দেখি। हाँ रिश्ता से आई कितना हूँ। दिन हो गए कि आप इधर आए? 2 साल हो गया। 2 साल। 2 साल हो गया। आपका तकलीफ क्या था? मेरा तकलीफ, मेरे हस्बैंड मेरे को छोड़ के चले गए थे किसी दूसरी लड़की के साथ, तो बस वही तकलीफ था। मेरे 2 छोटे छोटे बच्चे हैं, तब हम बहुत परेशान थे, बहुत डिस्टर्ब थे। हम उनको टीवी में देखे थे, टीवी में बहुत ऐड देखते थे, बहुत बहुत जन को देखते थे, लेकिन उनको देख के पता नहीं हम उनके पास ही क्यों आए। और हम बहुत डरते थे पहले तंत्र मंत्र से, बिल्कुल बिलीव नहीं था हमको कि ऐसा कुछ होता भी है। हम विश्वास नहीं करते थे कि तंत्र मंत्र से कुछ होता है। आने के बाद में हम हवन में बैठे, पूजा करवाए, और हम घर भी नहीं पहुंचे थे, और हमारा रिजल्ट मतलब ये अपने पति से मेरा बात हो गया था, आधा घंटा में मेरा रिजल्ट था। हम यही बोलना चाहें उनके पास आके, हम इतने खुश हैं आज, हम बहुत खुश हैं उनकी दया से। और क्या बोले उनके बारे में, कुछ शब्द ही नहीं है बोलने लायक। वो इतने अच्छे, इतने महान, अब बोले ना कोई शब्द नहीं है उनके बारे में। একটা জিনিস, এই পার্টিকুলার কনভারসেশন বা ইন্টারভিউ বা আমাদের পরিভাষায় যেটাকে বাইট বলা হয়, মুক্ত কণ্ঠে এরকম ভাবে চট করে এগিয়ে এসে কেউ স্বীকারোক্তি করছে, এটা পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তার উপর এই নারী যার হাজবেন্ড বেরিয়ে গিয়েছিলেন, আপনারা শুনলেন, তিনি, হ্যাঁ একটু সঙ্গে থাকবেন, সামাজিক ভাবে কতটা দুঃসাহস দেখাচ্ছেন বেরিয়ে এসে। কিন্তু তার থেকে আমাদের নির্যাস কি হতে পারে সেই ব্যাপারেই মহারাজের কাছে যাব। তার আগে আমাদের একজন কলার বন্ধু আছেন, দেখে নিয়ে আমরা এই আলোচনায় যাব। হ্যাঁ নমস্কার। জয় মা লক্ষ্মী, আমি একটু বর্ধমান থেকে বলছি। জয় মা লক্ষ্মী। হ্যাঁ বলো। আমার ছেলের সম্পর্কে একটু জানবো। ছেলের নাম বলুন, ছেলের নাম বলুন। ছেলের নাম সুব্রত রায়। সুব্রত, ডেট অফ বার্থ 10/9/2002। 10/9/2002। সময় সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। জন্মস্থান বর্ধমান। জন্মস্থান কি বর্ধমান? বর্ধমান, হ্যাঁ। ওর জন্মবার হচ্ছে, হ্যাঁ ওর জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো মা? মঙ্গলবার জন্মবার। জন্মবার হচ্ছে মঙ্গলবার। আমাদের কথা কি শুনতে পাচ্ছ ঠিক মতো? না, উনি দূরপাল্লার বাসে আছেন। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন মহারাজ যে কথা বলছেন? না, আমি একটু শুনতে কম পাচ্ছি। মঙ্গলবার জন্ম। হ্যাঁ হ্যাঁ, মহারাজ সেটা বলেছেন, আপনার কাছ থেকে কনফার্মেশন নিলেন। আপনি শুনতে থাকুন কি বলছেন তুলা মহারাজ। রাশি, মীন লগ্ন, স্বাতী নক্ষত্রে, পঞ্চমী শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছে। গণ হচ্ছে দেবগণ। দিন হিসেবে বৃহস্পতিবার এবং মাস হিসেবে মাঘ মাস। এই সময়টা চেষ্টা করবে যতটা সন্তানকে পুজো আচ্ছার মধ্যে রাখা যায়। এখানে সন্তানের অষ্টম অবস্থায় মার্কের শুক্র চন্দ্র, তাই সন্তানের জলেতে খারাপ, বন্ধুভাগ্য খারাপ, সম্পর্কের জায়গায় সমস্যা দেখা দেবে এবং যোগাযোগ জায়গায় গিয়ে বেশ কিছু সমস্যাও দেখা দেবে। অগ্নিদগ্ধ যোগ থাকার দরুন সন্তানকে একটু সাবধানে রাখতে হবে। সন্তানের একাধিক ফাড়া রয়েছে এবং চন্দ্র যেহেতু অষ্টম অবস্থায় মার্কেশ এবং শুক্র সগৃহে মার্কেশ অবস্থায় রয়েছে, সেহেতু কিন্তু খুব সাবধান। খুব কাছের মানুষ থেকে ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধব থেকে কিন্তু বৃহৎ ভাবে ক্ষতি আসার সম্ভাবনা রয়েছে। শারীরিক ব্যাধির মধ্যে নার্ভের প্রবলেম, থাইরয়েড, সুগার, স্পন্ডিলাইটিস, সিস্ট, টিউমার, হরমোনিক্যাল প্রবলেম বা স্কিন নিয়ে সমস্যা দেখা দিতে পারে এবং বিবাহ ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবেই সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে চতুর্থ স্থানে শনি থাকার দরুন গৃহত্যাগ যোগ, অর্থাৎ বাড়ি ছেড়ে বেরিয়ে যাবার সম্ভাবনা বা বাড়ির থেকে
দূরে থাকার সম্ভাবনা তার পূর্ণ মাত্রায় রয়েছে। কি জানতে চাইছো বলো? আমার বাড়ি থেকে দূরেই আছি, মানে জন্মস্থান ওর কঠোর, আমরা অনেক দূরে কলকাতা থাকি। আচ্ছা, আর আমি জানতে চাইছি যে তো মানে ইংলিশে অনার্স করছে, এটা কি ঠিক? অনলাইনে আছে ওটা জিজ্ঞেস করছি। আর একটুখানি ওর মানে প্রশাসনের দিক একটু তৈরি হচ্ছে আর কি, প্রশাসনটা মানে খুঁজে গেছে, তো ওই দিকে যাওয়ার একটু ইচ্ছা। তো কি ওই দিকটা একটু কি ওর আছে, যে এটাই জানতে চাইছি। মাগো, আর তার আগে আমার একটা প্রশ্ন আছে, সেটার উত্তর আগে তোমায় দিতে হবে। সেটা হচ্ছে ওর যে বিভিন্নগত গ্রহ দোষের সাথে সাথে যে পূর্ণ কাল সর্পযোগ আছে, সেগুলোর কি প্রতিকার করা আছে পূর্ণ মাত্রায়? হ্যাঁ, মানে কাল সর্বযোগ এখানে একজন ওর এমনি করিয়ে দিয়েছিল। যদি সঠিক সেটা হচ্ছে ওর আপনি যা বললেন, ও ভাড়া ভীষণ ভাবে হ্যাঁ। মানে হয়েছে, কিন্তু সেভাবে ক্ষতি হয়নি, কিন্তু হয়েছে হ্যাঁ। ডিভোর্স কেটে গেছে। ইদানিং করে সেই জিনিসটা হয়েছিল মাঝখানে কাছে, একদম মা। কিন্তু কাল সর্বযোগও কাটিয়েছে, মানে এখানে একজন কাটানো দেখো, হয়েছে। কে কি কাটিয়েছে আমি তো জানি না। সঠিকভাবে যদি প্রতিকার থাকে, মহামৃত্যুঞ্জয় বা মৃত সঞ্জীবনী ক্রিয়া করে যদি ওর অবস্থাকে আর গ্রহ দোষগুলোর যদি প্রতিকার থাকে, অবশ্যই তুমি যেটা চিন্তা করছো বা তোমরা যে বিষয়ের জন্য এগোচ্ছ সেটাতে সাফল্য পাবে। কি বললাম, বুঝতে পেরেছো? আপনি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় লাইন বিচ্ছিন্ন হলো, কিন্তু আপনি যদি সঠিক প্রয়োগ কারোর কাছ থেকে করিয়ে থাকেন, তাহলে নিশ্চিতভাবে সেটা থেকে তিনি বেরিয়ে আসবেন। আপনি যদি মহারাজের সাথে যোগাযোগ করতে চান সরাসরি, আপনি তো কলকাতায় এখন রয়েছেন বর্তমানে বলছেন, তাহলে 9831734253 এবং 9903444493 এই নাম্বার খোলা থাকছে। ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পুলিং পল্লী। সবচেয়ে কাছের ল্যান্ডমার্ক হচ্ছে গণেশ ভবন বিয়েবাড়ি, রমা অ্যাপার্টমেন্টস এর সামনে দিয়ে ঢুকতে হবে। পূর্বে যখন বলতাম তখন অনেক সময় হয়তো মানুষের খুঁজে পেতে অসুবিধা হয়েছে, কিন্তু 15 বছর অতিক্রান্ত এবং এখন মনে হয় অশোক মহারাজের বাড়ি দমদম এয়ারপোর্ট 2 নম্বর গেট থেকে বললেই লোকে দেখিয়ে দিতে পারে। এখন তো গুগল ম্যাপে সার্চ করলেও হয়ে যাবে। এখন গুগল ম্যাপ যদি সার্চ করেন তাহলে অশোক মহারাজ বলে সার্চ করলেও তোমাকে আমার বাড়িরই লোকেশন Direction দিয়ে একদম দেবে। একদম। সেটা নিয়ে আর খুঁজে আলাদা ভাবে এই মাঝখানে যারা খুঁজে গেছেন, আমাদের বেসিক্যালি একটা প্রশ্ন ছিল মহারাজ, যে প্রশ্নটা পূর্বতন যে ইন্টারভিউটা আমরা দেখেছিলাম সেই ইন্টারভিউ থেকেই উঠে এসেছিল, যে বিভিন্ন ধরনের খণ্ডন ক্রিয়ার কথা আপনি বলেন। এখন এই খণ্ডন ক্রিয়া আপনি এই অনুষ্ঠানেও বললেন যে একটা নয়, একাধিক খণ্ডন ক্রিয়া, একাধিকবার তার প্রয়োগ। একদম। আবার অনেক সময় ব্ল্যাক ম্যাজিক তো ম্যাজিক্যালি কাজ করে, সেটা আমরা দেখেছি। দেখো, আমি বারবারই বলি, সুমনের ক্ষেত্রে একদম একদম আমরা বারবারই বলি, অন্তত আমি বারবার বলি যে একবারে কোনো জিনিস পেয়ে যাওয়া সেটা হচ্ছে মিরাকেল, ম্যাজিক্যালি মিরাকেল, কিন্তু পদ্ধতিগতভাবে একের অধিক ক্রিয়া করতে হয়। মাথায় এটা সবসময় রাখতে হবে। বর্তমান অবস্থায় সম্পর্কের জায়গা নিয়ে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। অনেকের ঘরে সম্পর্কের অশান্তি অনেক ভাবে বৃদ্ধি পাচ্ছে, অনেক রকম ভাবে বৃদ্ধি পাচ্ছে। বুঝে উঠতে পারছো না কি করতে হবে, কিন্তু সব সময় মাথায় রাখবে সম্পর্ক পূর্ণমাত্রায় বিচ্ছিন্ন হওয়ার আগে যদি ক্রিয়া করা যায়, তাহলে তার খরচ একটা জায়গায় গিয়ে দাঁড়ায় 1, 2, এবং সে সম্পর্কের জায়গাটাকে খুব সুন্দরভাবে জোড়া লাগানো যায়। সেটার মধ্যে কিন্তু বশীকরণ ক্রিয়ার প্রাধান্য অনেক বেশি থাকে। কিন্তু খেয়াল করে দেখবে যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, তোমাকে ছেড়ে চলে গেছে, প্রত্যেক দিনই আমি চেম্বার করছি, প্রত্যেক দিনই কম বেশি এই ধরনের সম্পর্ক নিয়ে সমস্যা দেখতে পাচ্ছি। সবাই চেষ্টা করছে কি যে সম্পর্কটাকে আমি আগে দেখি নিজে কন্ট্রোল করে নিতে পারি কিনা, এই নিজে কন্ট্রোল করে নিতে পারি কিনা করতে করতে গিয়ে সমস্যা হচ্ছে যে সম্পর্কটা পুরো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং সমস্যা আরো বাড়ছে। হ্যাঁ, ফোন নাম্বার ব্লক করে দিচ্ছে, ফেসবুকে ব্লক করে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে ব্লক করে দিচ্ছে, তারপর গিয়ে কোনো জ্যোতিষতান্ত্রিকের দুনিয়াতে পড়ে হাওয়া করে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবে, যখন দেখছে সম্পর্কের জায়গায় একটু সমস্যার সৃষ্টি হচ্ছে, নিজে কন্ট্রোল করছো ঠিক আছে, কিন্তু সেখানে বশীকরণ ক্রিয়ার প্রয়োগ করিয়ে নাও। কি হয় যে খাওয়ানোর সুযোগটা অনেক বেশি থাকে, আর এই খাওয়ানোর সুযোগটা অনেক বেশি থাকলে অনেক তাড়াতাড়ি ব্যাপারটাকে কন্ট্রোল করে নিতে পারা যায়। যখন কোনো মানুষ তোমার থেকে দূরে সরে যায়, তখন কিন্তু আকর্ষণ ক্রিয়ার প্রাধান্য অনেক বেশি চলে আসে, অনেক বেশি আকর্ষণ ক্রিয়া করতে হয়।
তাকে আকর্ষিত করে তোমার কাছে না নিয়ে আসতে পারলে, তোমার সঙ্গে সম্পর্কটা যোগাযোগ যদি না তৈরি করে দেওয়া যায়, তাহলে বশীকরণ অ্যাপ্লাই করা যায় না। আর যখন কোনো মানুষ অনেক দূরে সরে যায়, তখন তাকে আকর্ষণের সাথে সাথে মোহন ক্রিয়া অবশ্যই করতে হয়। মোহন ক্রিয়া হচ্ছে কোনো মানুষের উপর এমন একটি ক্রিয়া যে সে কম বেশি সর্বক্ষণই তোমার কথাটা মাথায় ঘুরতে থাকে। মনে হবে এ আমার পাশে রয়েছে, কারোর আওয়াজ শুনলে মনে হবে ওর গলার আওয়াজ আমি শুনতে পাচ্ছি, স্বপ্নে মাঝে মধ্যে তাকে দর্শন করছি, স্বপ্নে তার সঙ্গে হয়তো কোথাও ঘুরছি বা তার স্বপ্ন দেখছি। এটা হচ্ছে মোহন ক্রিয়ার মধ্যে পড়ে। এই আকর্ষণ এবং মোহন ক্রিয়া যখন সেই মানুষটি তার তোমার কাছে আসবে, তখন তাকে বশীকরণ ক্রিয়া পূর্ণ মাত্রায় করতে হয়। খাওয়ানোর মাধ্যমে কিন্তু বশীকরণ ক্রিয়া হয়। আজকে তথাকথিত তোমরা শুধু বশীকরণ ক্রিয়াটাই জানো, কিন্তু এই বশীকরণ ক্রিয়াটা তথাকথিত অনেক পরে আসে, খাওয়ানোর মাধ্যমে হয়। খাওয়ানো ছাড়া পূর্ণ মাত্রায় বশীকরণ হয় না। আর বশীকরণ কথাটা খাওয়ানো ছাড়া যে ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেটা হচ্ছে জগৎমোহন বশীকরণ, সভামোহন বশীকরণ। এই মোহন কথাটা সবসময় সেখানে কিন্তু যুক্ত থাকে। তাই বশীকরণ ক্রিয়া একটি কমপ্লিট করতে গেলে আকর্ষণ, মোহন এবং বশীকরণ, কখনো বশীকরণ আগে আসে অর্থাৎ কাজের পরিপ্রেক্ষিতে তারপরে, কখনো বশীকরণ আগে আসে, আকর্ষণ মোহন পরে আসে, কখনো বশীকরণ আগে আসে, মোহন আকর্ষণ পরে আসে, কখনো আকর্ষণ মোহন বশীকরণ আসে। তো নির্ভর করে, আমি অন্তত বলি একে কেস হিস্ট্রি, অর্থাৎ তোমাদের কি ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো শুনে, গ্রহগত অবস্থান দেখে, হাতগত অবস্থান দেখে, তারপর তার কারণ আছে। তার কারণ হচ্ছে কেউ তন্ত্র দিয়ে তোমার সম্পর্কটাকে বিচ্ছেদ করে নিত। কেউ যদি তন্ত্র দিয়ে তোমার সম্পর্কটাকে বিচ্ছেদ করে, তাহলে এই বশীকরণ ক্রিয়া যতই করে যাও না কেন কোনো লাভ নেই। আগে তাকে কাটাতে হবে, কাটানোর পর শোধন করতে হয়, শোধনের সাথে বন্ধন করতে হয়, তার সাথে সাথে এই আকর্ষণ মোহন বশীকরণ করতে হয়। এটাতে তো একটা রেজাল্ট পাওয়া যায়। তুমি বলছো আমি চিরস্থায়ী, অর্থাৎ অন্তত ভালো মতন সবকিছু যেন থাকে, এরকম ভাবে একটা কম বেশি স্থায়ী জায়গায় যেতে চাই, তাহলে কিন্তু গ্রহ দোষটারও প্রতিকার করতে হবে। তার কারণ গ্রহ দোষ ছিল বলেই কিন্তু তোমার জীবনে এই ধরনের সমস্যা এসছে। তাহলে এই গ্রহ দোষ প্রতিকার, আকর্ষণ, ক্ষতিখণ্ড, শোধন, বন্ধন, আকর্ষণ মোহন বশীকরণ বা বশীকরণ মোহন আকর্ষণ, যে ধরনের ক্রিয়া হোক না কেন, এটা শুধু বশীকরণের ক্ষেত্রে না, সর্ব ধরনের ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রয়োগ করতে হয়। মাথায় রাখবে, নিজের কাজে নিজেকে উপস্থিত থাকতে হয়। নিজের কাজে যদি নিজে উপস্থিত না থাকো, তাহলে তোমার ওরা শক্তি কোনোভাবে আহুতির মাধ্যমে অগ্নির মধ্যে প্রবেশ করবে না, কোনোভাবে ওরা শক্তি সামগ্রীর মাধ্যমে চালানের মধ্যে প্রবেশ করবে না, কোনোভাবেই ওরা শক্তি তোমার প্রিয়জনের কাছে পৌঁছবে না, বা তোমার দুর্ভাগ্যকে আড়াল সৌভাগ্যের কাছে পৌঁছবে না। তাই নিজের কাজে নিজেকে বসতে হয়, নিজেকে কবচ ধারণ করতে হয়, নিজেকে মন্ত্র জপ করতে হয়, নিজেকে আহুতি প্রদান করতে হয়, নিজেকে ক্রিয়াগুলো করতে হয়, তবে গিয়ে রেজাল্ট পাওয়া যায়। অনেকে বলতে পারে মহারাজ টাকা দিয়ে দিচ্ছি, আমাকে করে দিন। এই অহংকার যার মধ্যে আছে সে আমার কাছে আসবে না, কারণ আমি তন্ত্রের নিয়ম মেনে চলি, তন্ত্রকে পূর্ণ মাত্রায় সম্মান করি, বংশ পরম্পরায় তন্ত্র শিখে এসেছি, তন্ত্রের প্রয়োগ করে আসছি। মিডিয়া জগতে আজকে 15 বছরের উপরে হয়ে গেল যে আমি তন্ত্রের অনুষ্ঠান সবার সামনে করছি। যখন এই মিডিয়া জগতে তন্ত্র বলতে লোকে ভয় পেত, তখনও ব্ল্যাক ম্যাজিক বলি, আর আজকেও ব্ল্যাক ম্যাজিক নিয়েই বলি। সেই সময় বহু তান্ত্রিক ছিলেন, বহু তান্ত্রিক বলা বল, বহু জ্যোতিষ ছিলেন, আমাকে অনুষ্ঠান করতে যাবে না এরকম ষড়যন্ত্র করেছিলেন। আজকে তারা কিন্তু মা রক্ষিণীর কৃপায়, মহাকালের শক্তিতে ধোপে টিকতে পারেনি। তার কারণ আমি ক্রিয়া জানি, তাই আমি ক্রিয়া দেখাই। আমি বারবার বলি, আমি ক্রিয়া দেখাই, আমি ক্রিয়া জানি, ফেকের জায়গা আমার কাছে নেই। আমি প্রয়োগ জানি, তাই প্রয়োগ করি। আমি ক্রিয়া করতে পারি, তাই বলতে পারি। আজকে মানুষের সমস্যার সমাধান 100% করা সম্ভব যদি সে পূর্ণ মাত্রায় অত বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসে। কদিনের রেজাল্ট, কতক্ষণে রেজাল্ট পাবে এরকম অধৈর্য ব্যক্তির জন্য, এরকম অসম্মান প্রদান, সম্মানহীন প্রদান করার জন্য অসম্মান প্রদান করা ভাই মাকে, তন্ত্রকে, এরকম মানুষ আমার চাই না। মা রক্ষিণীও চায় না, মহাকালও চায় না, আমার দেবী ডামরিও চায় না যে এ ধরনের মানুষ আসুক।
মায়ের কাছে আসবে, এই অদৃশ্য শক্তির কাছে আসবে, রেজাল্ট গ্যারান্টি সহ পাবে। গ্যারান্টি মানে গ্যারান্টি, রেজাল্ট মানে 100% রেজাল্ট তোমরা পাবেই পাবে। রেজাল্ট পাওয়ার জন্য যারা এসেছেন তাদের মধ্যেই কোনো বন্ধু এসেছেন, আপনি একটু ডেট অফ বার্থটা দিয়ে রাখুন আপনার। কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আমি ঘুমাতে বলছি ব্যারাকপুর থেকে। বলুন, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। এই সম্পর্কে জানতে হবে। ডেট অফ বার্থ বলো, জন্ম তারিখটা বলুন দিদি। এই সম্পর্কে জানবো। জন্ম তারিখটা বলুন ছেলের। 2/5/1979 2/5/79। সময়টা বলুন। বিকেল 5:03। বিকেল 5:03। জন্মস্থান? হ্যাঁ, ব্যারাকপুর। জন্ম বার হচ্ছে বুধবার, তাই তো? হ্যাঁ, মিথুন রাশি, তুলা লগ্নে, পুনর্বসু নক্ষত্র, ষষ্ঠী শুক্লপক্ষ তিথিতে জন্ম, দেবগণ সন্তানের। সোমবার এবং আষাঢ় মাস হচ্ছে সন্তানের জন্য শুভ নয়, এই সময় যতটা পারবে পুজো আর্চার সঙ্গে যুক্ত রাখবে। আইনি বিষয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা, কারাবাস হবার সম্ভাবনা, শত্রুর সঙ্গে মারামারি হয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে বৃহৎ ভাবে ক্ষতি হবার সম্ভাবনা, সম্পর্কের জায়গায় সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে সন্তানকে মাথা ঠান্ডা রাখতে বলবে, বিপদ কিন্তু সামনেই রয়েছে, কেরিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে সমস্যা রয়েছে। কি জানতে চাইছো বলো? আমি ছেলে সম্বন্ধে জানছি যে একটা প্রমোটার সাথে উনি আছে। মাগো সাবধানে থাকতে বলো, আইনি ঝামেলায় জেল আছে, আইনি ঝামেলায় জেল আছে, সেখান থেকে কিন্তু সাবধানে থাকতে বলো, তা নাহলে বৃহৎ ধরনের সমস্যায় জুড়ে পড়বে তোমার এই সন্তান। 9831734253 এবং 9903444493। যে মা এত চিন্তা নিয়ে সন্তান সম্পর্কে ফোন করেছেন, সন্তানের জন্য তাকে মনে করাতে বলছেন মহারাজ যে তার আইনি সমস্যার মধ্যে ঢুকে থাকার, জড়িয়ে যাওয়ার একটা সমস্যা আছে, এবং সেই কারণে তিনিও যেন সত্তর যোগাযোগ করেন। দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পল্লী নিয়ার ল্যান্ডমার্ক গণেশ ভবন বিয়ে বাড়ি। মহারাজকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আবার আমরা ফিরে আসছি কিছুক্ষণ পর সৃষ্টির পর্দায়। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী।